নমস্কার সবাইকে, আপনাদের সবাইকে জানাই আমার মিনি কিচেনে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট গ্যাসে, মানে মাইক্রো ওভেন নয়, আমার মিনি গ্যাসে হচ্ছে পিৎজা বানাবো। তো চলো দেখা যাক উপকরণগুলো কি কি আছে। এখানে আছে বেকিং সোডা, একটা ডিম, আর লঙ্কার গুঁড়ো, এটা রসুন বাটা, আদা বাটা, আর হচ্ছে সাদা তেল, আর এর মধ্যে আছে মেয়োনিজ, এটা নাও ইউজ করতে পারো, আর হচ্ছে টমেটো সস, আর এর মধ্যে আছে ইস্ট, আর এর মধ্যে আছে ময়দা, এটার মধ্যে আছে সয়া সস, আর এটার মধ্যে আছে দুধ, আর এটার মধ্যে আছে কর্নফ্লাওয়ার, আর এটার মধ্যে আছে চিনি, আর হচ্ছে লবণ। আর এর মধ্যে আছে তোমার এটাকে আমি ছোট ছোট করে টুকরো করে চিকেনটা পিৎজার মধ্যে ইউজ করবো বানাবো, তার জন্য পেঁয়াজগুলোকে এইভাবে খুলে খুলে রেখেছি, আর চিলি চিকেনের জন্য ক্যাপসিকামটাকে এইভাবে কেটেছি, আর পিৎজাতে দেওয়ার জন্য লম্বা লম্বা করে, আর এর মধ্যে মটরশুঁটিগুলোকেও বেছে নিয়ে রেখে দিয়েছি। তো এবার আমি চিকেনগুলোকে হচ্ছে কর্নফ্লাওয়ার আর ডিমের ব্যাটারের মধ্যে মাখিয়ে ফ্রাই করব চিলি চিকেনের জন্য। তো প্রথমেই নিয়ে নিচ্ছি হচ্ছে লবণ, তো লবণটা এতটা পরিমাণ দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে নিয়ে নেব হচ্ছে লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো, তারপর একটু আদা বাটা, এই রসুন বাটা, সরি এটা আদা বাটা একটু দিলাম। তো তারপরে হচ্ছে এই ডিমের সাদা অংশটা, সরি পড়ে যাচ্ছিল, ডিমের সাদা অংশটা এর মধ্যে দিয়ে দেবো, আর এর মধ্যে দেব কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার, এটার মধ্যে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, দিয়ে এটাকে মিক্স করে নেব। তো আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি 5-10 মিনিটের, একটু থাকবে যাতে একটু লবণ টবণটা ঠিক মতো ঢোকে। আমি পাশাপাশি ময়দাটা মেখে ফেলি হচ্ছে নিচের বেসটা তৈরি করার জন্য পিৎজার। ময়দাটা পুরো যে বাটিটা আছে পুরোটাই নিয়ে নেব। তো ময়দাটা এতটা দিয়েছি, এরপর দেব হচ্ছে তোমার একটুখানি চিনি, এর মধ্যে দেবো এবার একটু এতটা পরিমাণ লবণ, তার মধ্যে এবার একটু দেব বেকিং সোডা, তারপর এতটা পরিমাণ যতটা আছে সবটা ইস্টই দিয়ে দেব, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। দিয়ে এটার মধ্যে একটুখানি ডিম দেবো, ডিমের সাদা অংশটা দিয়ে এটার মধ্যে কি একটু পরিমাণ দুধ দিয়ে এটাকে মেখে নেব, আর সাথে জল দেব। তো তারপরে এই ময়দাটা আমি পুরো মেখে নিয়েছি, তো এটাকে আমি 1 ঘন্টা মতো রেখে দেব এয়ার টাইট কন্টেনারের মধ্যে, যাতে এটা একটু ফ্লপি হয়ে যায়। কড়াইটা এখানে বসিয়ে দিলাম, এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল, এর থেকে বেশি সাদা তেল আমার ঘরে ছিল না, এই জন্য অল্প দিয়েছি। সেগুলো ফ্রাই হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। পিৎজার মধ্যে দেওয়ার জন্য পেঁয়াজগুলোকে একটু ফ্রাই করে নেব হালকা করে। এই পেঁয়াজগুলোকে আমি ওপরে স্টিম যদি না যায় ওই জন্য একটুখানি হালকা ফ্রাই করে নিলাম। তো এবার চিলি চিকেনটার জন্য প্রথমে দিয়ে দেবো পেঁয়াজগুলোকে, তার সাথে দিয়ে দেবো ক্যাপসিকামগুলোকে। তো এবার এগুলো একটু ফ্রাই হলে পরে তারপর মশলাগুলোকে দেব। তো এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, কিছুটা আদা বাটা, আর কিছুটা লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল, আর তারপর দেব হচ্ছে তোমার কিছুটা পরিমাণ টমেটো সস, এতটা টমেটো সস, আর এতটা তোমার সয়া সস দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটবে। তো এটার মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো, লবণটা না মোটামুটি ঠিকই আছে, আর তাই লবণ এক্সট্রা ইউজ করিনি, তোমরা লবণ দিয়ে নেবে, আমারটা এটা। তো এর মধ্যে এবার ওই চিকেনগুলোকে যেগুলো ফ্রাই করা ছিল ওগুলোকে দিয়ে দেবো।
তারপর এর মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো যাতে গাঢ় গাঢ় হয়ে যায় ঝোলটা তাড়াতাড়ি। তো এটা আমার চিলি চিকেনটা হয়ে গেছে, এর গ্রেভিটা সেরকম ইউজ করব না, শুধু চিকেনটা হয়েছে। তো প্রথমে আমার যেহেতু অয়েল ব্রাশ নেই, এত ছোট মিনি কিচেনের জন্য অয়েল ব্রাশ থাকেও না, এই প্লেটটার মধ্যে আমি একটু অয়েল পুরোটাই মাখিয়ে নেব। এটা রিফাইন অয়েল, তো এটা মাখিয়ে নিয়ে এটাও আমার যেহেতু বেলুন পিড়িও নেই, হাতের মধ্যে করে এটাকে বানাতে হবে। একটু কম নিই কারণ থালাটা ছোট। বন্ধ করো। তো ওই পিৎজাটাকে আমি একটু ফুটো 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 করে দেবো, যেহেতু আমার কাছে কোনো কাঁটা চামচ নেই, তো এইভাবেই ফুটো ফুটো করে দিচ্ছি। আর এর মধ্যে একটুখানি সস দিয়ে এটাকে মাখিয়ে নেব। তো আমি একটু এর মধ্যে মেয়োনিজও দিয়ে দেবো, কারণ আমি একটু পছন্দ করি, অনেকে দেয় না। তো এটা যা টেস্টের হিসাবে, আপনাদের ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না। ওই ভাজা যে কি বলে ওটা ছিল ক্যাপসিকামটা, ওগুলো দিয়ে একটু সাজিয়ে নেব। ভাজাটা আমি এই কারণেই দিই কারণ মাইক্রো ওভেন ছাড়া তো এখানে যদি ওপরটা ফ্রাই না হয় খুব বাজে খেতে হবে, তার কারণে আর কি ওরকম ফ্রাই করে নেওয়া। এবার এর মধ্যে একটু পেঁয়াজগুলোকেও দিয়ে দেবো। প্রথমে আর অত দেখালাম না, বহুত লেংদি হয়ে যাচ্ছে এমনি। তো এগুলোকে উপর দিয়ে যার যেরকম টেস্টের হিসাবে যতটা ইচ্ছে দেবেন, বেশি দিলে চিজই বাস্ট করে খেতে পারেন, কিন্তু আমি অত চিজ পছন্দ করি না, তাই অত বেশি দেব না। এবার যে চিকেনটা আমি বানিয়ে রেখেছিলাম ওগুলোকে ওপর দিয়ে দিয়ে দেবো। বাবা বহুত ছোট না, চিকেনও এর হিসাবে বড় হয়ে গেছে, তো উপর দিয়ে কিছু চিকেন দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ওর ফাইনাল লুক। একটু মটরশুঁটি যেহেতু সিজন, মানে সুইট কর্ন যেহেতু অনেকে ইউজ করেন, সেটা আমার কাছে নেই, তো মটরশুঁটিও ইউজ করতে পারেন। এটাকে এরকমভাবে দিয়ে দিয়েছি। তো কড়াইতে প্রথমে লবণ দিয়ে দিয়েছি, লবণের মধ্যে একটা বাসন দিয়ে তারপর ওটাকে দেব। তো ওই বাসনটা ওপর দিয়ে আমি এভাবে দিয়ে দিয়েছি। জানি না ফ্লেমটা ঠিকঠাক অ্যাডজাস্ট হবে কিনা, না হলে আমাকে আবার একটু চেঞ্জ করতে হবে। তো এটার ওপর এটাকে আমি বসিয়ে দেব, দিয়ে এবার এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু বেশি ওপর ওপর হয়ে যাবে, কিন্তু তাও এইভাবে দিয়ে দিই, তাই জন্য লেগে যেত নয় হলে। দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলেছে। ছোট হলে কি হবে, খুবই সুন্দরভাবে ফুলে গেছে। একটু এদিক ওদিক একটু সরে গেছে, সেটা আলাদা ব্যাপার। এটাকে আমি ঢেলে নিচ্ছি প্লেটে। তো আমার পুরো পিৎজা কমপ্লিট, দেখে নাও কেমন সুন্দর হয়েছে। তো এটার আমি এটাকে পরে কাটার দিয়ে কেটে তারপরে খাবো, এখন এটাকে আর দেখালাম না। তো আমি একটু খেয়ে দেখিয়ে দিই, শুধু এটাই খেলাম যেহেতু কাটারটা এখন নেই। সত্যি এটাও খুব দারুণ, একটু স্মোকি স্মোকি ফ্লেভারও এসছে, খুব সুন্দর হয়েছে, তোমরা ট্রাই করো। তো একটা চিকেন অ্যাটলিস্ট খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে। সত্যি খুব দারুণ হয়েছে খেতে, মিথ্যা কথা বলছি না। স্মোকি স্মোকি একটা ফ্লেভার আছে, যেহেতু একটু পুড়ে গিয়েছিল বেসটা, খুব টেস্টি হয়েছে। তো আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই।